আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফসানা আফরোজ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মা বাবা খুব দুশ্চিন্তা নিয়ে আমার কাছে আসেন। অনেকেই বলেন, ডাক্তার আমার বাচ্চা এখনো কথা বলে না, ও শুধু ইশারা করে। ডাক্তার, অন্য বাচ্চারা এত কথা বলে, আমার বাচ্চা কেন এত কম কথা বলে? আবার অনেকের ভিতরেই একটা ভয় কাজ করে, এটা কোনো বড় সমস্যা কি না, এটা কি অটিজম, এটা কি কখনো ঠিক হবে? আজকের ভিডিওটা আমি বিশেষভাবে বানিয়েছি সেই সব বাবা মায়েদের জন্য যাদের বাচ্চা কথা বলতে দেরি করে এবং যারা বুঝতে পারছেন না এই মুহূর্তে আগে কি করবেন। আজ আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বলবো, শিশু কথা বলতে দেরি করলে এই 3টি কাজ আগে করুন। আপনি এই সমস্যায় থেরাপিস্টের কাছে যাওয়ার আগে বা বড় বড় টেস্ট করানোর আগেও এই 3টি কাজ ঘরে বসে করা খুব জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক সময় খুব ছোট একটা ভুলের জন্য বাচ্চার কথা বলা আটকে থাকে। প্রথমেই আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি। সব বাচ্চা একসময় কথা বলে না, এটা সত্য, কিন্তু সব দেরিকেও স্বাভাবিক বলে ধরে নেওয়া ঠিক নয়। সাধারণভাবে আমরা 1 বছর বয়সী বাচ্চা একটা বা দুটা অর্থপূর্ণ শব্দ বলে, 1.5 বছরে কয়েকটা শব্দ, 2 বছরে 2টা শব্দ জুড়ে কথা বলা শুরু করে, আর 3 বছরে বাচ্চার বেশিরভাগ কথাই আমরা বুঝে নিতে পারি। এখন যদি আপনার বাচ্চা এই ধাপগুলো থেকে অনেক পিছিয়ে থাকে, তাহলে শুধু এই ভরসায় বসে থাকা যে ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে, এটা সঠিক সিদ্ধান্ত না। আবার এর মানে এই না যে ভয় পেয়ে যাবেন। আপনাকে সঠিক কাজগুলো সঠিক সময় করতে হবে। প্রথম কাজটি হলো আপনার বাচ্চা ঠিকভাবে শুনতে পাচ্ছে কিনা এটা নিশ্চিত করা। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাবা মা আমাকে বলেন, ডাক্তার ও সব বোঝে, ডাক দিলে তাকায়, কার্টুন চালালে দৌড়ে চলে আসে। কিন্তু শুনুন, শুনতে পাওয়া আর স্পিচ শোনার ক্ষমতা এক জিনিস নয়। অনেক বাচ্চার হালকা হিয়ারিং প্রবলেম থাকে, অনেকের বারবার কান পাকে, কানে পানি জমে, জন্মের পর জন্ডিস বা ইনফেকশনের ইতিহাস থাকে। এসব হলে বাচ্চা শব্দ সঠিকভাবে শোনে না, শব্দ বিকৃতভাবে শোনে, আর যেটা পরিষ্কারভাবে শোনে না সেটা সঠিকভাবে বলতেও পারে না। তাই শিশু কথা না বললে প্রথম কাজ হলো হিয়ারিং টেস্ট করানো। বাচ্চা ছোট হলে বিশেষ কিছু টেস্ট আছে যেগুলো ব্যথাহীন এবং নিরাপদ। অনেক মা বাবা ভয় পান টেস্ট করলে যদি খারাপ কিছু ধরা পড়ে। আমি সবসময় বলি, না জানাটা সবচেয়ে বড় ক্ষতি, আগে জানলে আগে সমাধান। আমি এমন অনেক বাচ্চা দেখেছি যাদের শুধু কানের সমস্যার চিকিৎসা করার পরেই কয়েক মাসের মধ্যেই কথা বলতে শুরু হয়েছে। তাই মনে রাখবেন, কথা না বললে আগে কান চেক করান। দ্বিতীয় কাজটি নিয়ে আমি একটু কঠিন কথা বলবো, কারণ এই জায়গায় সবচেয়ে বেশি ভুল হয়। আজকাল শিশুদের কথা বলতে দেরি হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মোবাইল, ট্যাব আর টিভি। বাচ্চা কাঁদে বলে মোবাইল, খাওয়ানো সহজ বলে ইউটিউব, ঘরের কাজ করতে সুবিধা হয় এজন্য কার্টুন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? স্ক্রিন থেকে বাচ্চার শব্দ শোনে ঠিকই, কিন্তু কথা বলার প্র্যাকটিস করে না। সে চোখে চোখ রেখে কথা বলে না, মুখের মাংসপেশি ব্যবহার করে না, প্রশ্ন উত্তর শেখে না। স্পিচ শেখার জন্য দরকার 2 দিকের যোগাযোগ। আমি বললাম, তুমি শুধু উত্তর দিলে, স্ক্রিনে এটা হয় না। বিশেষ করে 2 বছরের নিচে বাচ্চাদের স্ক্রিন টাইম একেবারেই দেওয়া উচিত নয়। 2 থেকে 5 বছরের মধ্যে হলেও খুব সীমিত সময়, তাও বাবা মার সাথে বসে। আমি হাসপাতালে অসংখ্য বাচ্চা দেখেছি যাদের শুধু স্ক্রিন বন্ধ করার 2-3 মাসের মধ্যেই শব্দ বের হতে শুরু হয়েছে। তাই আপনার বাচ্চার স্পিচ ডিলে থাকলে আজকে থেকেই একটি সিদ্ধান্ত নিন, স্ক্রিন বন্ধ রাখুন। এখন আসি তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। অনেক বাবা মা ভাবেন ডাক্তার না দেখালে বা থেরাপিস্টের কাছে না গেলে কিছুই করা যাবে না। এটি ভুল। আপনার ঘরটাই হচ্ছে বাচ্চার জন্য প্রধান স্পিচ থেরাপি সেন্টার, আর আপনি হচ্ছেন তার প্রথম স্পিচ থেরাপিস্ট। কথা শেখানোর জন্য খুব জটিল কিছু করতে হয় না, নিয়মিত আর সঠিকভাবে করতে হয়। বাচ্চার সাথে ধীরে ধীরে কথা বলুন, একেবারে বড় বাক্য না, 1-2টা শব্দ ব্যবহার করুন। বাচ্চা যদি কিছু চায়, ইশারা করে, সাথে সাথে সেটি দেবেন না, আগে শব্দ বের করার চেষ্টা করুন। ধরুন পানি চাইছে, আপনি বলুন পানি। পুরোটা না পারলেও আওয়াজ বের হলেই তাকে পানি দিন। এতে বাচ্চা শেখে, শব্দ বললে কাজ হয়। আরেকটা খুব জরুরি জিনিস হলো নকল শেখানো। স্পিচ শেখার শুরুটাই হয় ইমিটেশন দিয়ে। হাততালি, মুখ দিয়ে আওয়াজ, প্রশ্ন শব্দ, গাড়ির শব্দ, হাসি, এগুলো খেলার ছলে করুন। আগে আওয়াজ, তারপর শব্দ, তারপর কথা। গান বা ছড়া এই ক্ষেত্রগুলো খুব কাজে দেয়। হাত মুখ নাড়িয়ে ছড়া বললে বাচ্চার ব্রেইনের স্পিচ সেন্টার অ্যাক্টিভ হয়। বাচ্চাকে বই দেখান, ছবি দেখিয়ে প্রশ্ন করুন, এটা কি, কোথায় বেড়াল, কোনটা লাল। বাচ্চা উত্তর না দিলেও সমস্যা নেই, আপনি নিজেই বলুন, বারবার বলুন। তবে কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে
দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। 1 বছরেও কোনো শব্দ না থাকলে বা শব্দ বলতে না পারলে, 2 বছরের মধ্যে কোনো অর্থপূর্ণ শব্দ না বললে, নাম ধরে ডাকলে সাড়া না দিলে, চোখে চোখে কম তাকালে, অন্যদের নকল না করলে বা শুধু ইশারাতেই সব বোঝাতে চাইলে, এই ক্ষেত্রে অবশ্যই পেডিয়াট্রিশিয়ান এবং স্পিচ থেরাপিস্টের গাইডলাইন দরকার। সব শেষে আমি আপনাদের একটা কথা খুব মন দিয়ে শুনতে বলবো, আপনার বাচ্চা দেরিতে কথা বলছে মানেই সে কম বুদ্ধিমান, এরকম একদমই নয়। প্রতিটি বাচ্চার নিজের একটা সময় আছে, কিন্তু সঠিক সময়ে সঠিক সাহায্য পেলে সেই সময়টা অনেক কম সময়ের মধ্যেই চলে আসে। আপনি আজ থেকেই যদি এই 3টি কাজ শুরু করেন, কান পরীক্ষা করেন, স্ক্রিন বন্ধ করেন এবং ঘরে বসে নিয়মিত স্পিচ প্র্যাকটিস করেন, তাহলে অনেক ক্ষেত্রেই বড় থেরাপির দরকার পড়ে না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একজন মা বা বাবার সাথে শেয়ার করুন। কমেন্টে লিখবেন আপনার বাচ্চার বয়স আর কি কি সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আল্লাহ হাফিজ।